প্রত্যেক দিন প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই, এটাই জীবন। কিন্তু যেটা হচ্ছে, আমরা এসকেপ রুট খুঁজি, মানে সমস্যাগুলোকে স্লিপিং মোডে রেখে যাচ্ছি, এবং তার ফলে যেটা হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধানও আমরা কিন্তু কিছু করছি না, আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। হ্যাঁ, আমি অংশুমান, সঙ্গে অংশুমানের সাথে আপনারা আছেন। আমি প্রথমেই আপনাদের বলবো যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের সাপোর্ট দরকার। আমার ইউটিউব চ্যানেল শুধুমাত্র কোনো খবর পরিবেশন নয়, আমরা চাই কোনো জ্বলন্ত সমস্যা যেগুলো আছে সেইগুলোর স্থায়ী সমাধান। এই মুহূর্তে আপনারা জানেন যে 1 বছর আগে আরজি করের একটা মর্মান্তিক ঘটনা, যেখানে একজন ডাক্তারি পড়ুয়া তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই ঘটনার বিবরণ দিচ্ছি না, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, যেভাবে মানুষ তখন রাস্তায় নেমেছিল, আমরা জাস্টিস চাই, উই ডিম্যান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, পথনাটিকা থেকে শুরু করে রাত জাগা, ডাক্তারদের সাথে, জুনিয়র ডাক্তারদের সাথে আমরাও আন্দোলনে, আমরা বলতে পশ্চিমবঙ্গের আপাতমস্তক সর্বস্তরের মানুষ এটা নিন্দা করেছিল, এবং আমরা একটা জাজমেন্ট চেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি সেটা রাজ্য সরকারের যিনি চালাচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এক্সপেকটেশন ছিল, সেটাও পাইনি। ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টের যিনি মাথা, মাননীয় নরেন্দ্র মোদীজির কাছ থেকেও আমাদের এক্সপেকটেশন ছিল, সেটাও পাইনি। এবং আমাদের জুডিশিয়াল সিস্টেম, চন্দ্রচূড় মহাশয়ের কাছেও আমাদের একটা আস্থা ছিল যে আমরা হয়তো একটা জাজমেন্ট পাবো। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম সেটা গণতন্ত্রের জন্য ঠিক নয়, যে জাজমেন্টটাই হলো না। অর্থাৎ কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যে ফেডারেল সিস্টেমটা ভেঙে ফেলা হলো, এর মধ্যে একটা কোনো গভীর কোনো ষড়যন্ত্র আছে, বা কোনো রাজনৈতিক কোনো ইকুয়েশন আছে, যে কারণে আমাদের রাজ্যের পুলিশ কে ব্যর্থ করানো হলো। আমি বলবো না তারা ব্যর্থ করানো হলো, সিবিআইকে ব্যর্থ করানো হলো, এবং কেসটার একটা অন্যদিকে মোড় নিয়ে গেল, যেখানে শুধু সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট করে যেটা প্রত্যেকটা কেসেই হয়, আমরা দেখেছি লং ডেট পড়ছে। তো সেইটা নিয়েই আমাদের কথোপকথন চলবে। সঙ্গে অংশমান, সাথে থাকুন।